কাল আপনাদেরকে একটা সুখবর দিতে পেরেছিলাম। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাম্পার আপডেট, সেটা ছিল বেতন বৃদ্ধির আপডেট। যারা ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন, আর যদি প্রয়োজন থাকে অফিসিয়াল নোটিফিকেশন দেখার সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে আপনাদেরকে সেই অর্থ দপ্তরেরই আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে এসেছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। মন দিয়ে ভিডিওটি দেখবেন, শুনবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন, যাতে করে কারো এই বিষয়ে আপডেট পেতে মিস না হয়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সরকারি সমস্ত প্রকার আপডেট আপনারা পাবেন প্রতিদিন। সুতরাং সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, আর ভিডিও লাইক করলে ভালো লাগে। কমেন্ট সেকশনে আপনারা জানতে চাইবেন কোন বিষয়ে, কোন টপিক্সের উপরে আপনারা ভিডিও চাইছেন, কোন প্রকারের কর্মী আপনি, কোন জেলায় কাজ করছেন, আর আপনাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট আছে কি না, সমস্ত জিনিস কমেন্ট সেকশনে লিখবেন। সেই রিলেটেড তথ্য খুঁজে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আপনাদেরকে আজকে জানাতে চলেছি অর্থ দপ্তরের আরও একটি নোটিশ, যেটা প্রকাশিত হয়েছে নবান্ন থেকে। সেখানে কি বলা রয়েছে আপনারা একটু দেখবেন। বলছে, এতদিন পর্যন্ত বাংলার রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের পোর্টালের যাবতীয় তথ্য দিল্লির জাতীয় ডেটা সেন্টারে সংরক্ষণ করা হতো। তবে এবার নিয়মে বদল করা হচ্ছে। এবার থেকে রাজ্যের নিজস্ব ডেটা সেন্টারেই স্বাস্থ্য প্রকল্পের পোর্টালের যাবতীয় তথ্য বা ডেটা সংরক্ষণ করা হবে বলে জানানো হচ্ছে সরকারের তরফে। আপনারা বুঝতেই পারছেন, এরকমই একটা নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে আর সেন্ট্রালের ডেটা সেন্টারে ডেটা রাখা হবে না, রাজ্যেই কিন্তু ডেটা সেন্টারে ডেটা রাখা হবে। পাশাপাশি বলে দেওয়া হচ্ছে যে রাজ্য সরকারের বেশ কিছু সামাজিক প্রকল্প পুরোপুরি রাজ্য সরকারের টাকাতেই চলে। তালিকায় রয়েছে কৃষক বন্ধু, বাংলার আবাস যোজনা, কন্যাশ্রী ইত্যাদি। একই সাথে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের যাবতীয় খরচও রাজ্য নিজেই দেয়। সরকারি একটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী দিনে যে সমস্ত প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব খরচে চালাবে, সেগুলোর তথ্য রাজ্য নিজের কাছেই রাখবে, আর সেন্ট্রালকে দেবে না। রাজ্য সরকারের নিজস্ব ওয়েস্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টারে এবার থেকে সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে। জানা যাচ্ছে, কেন্দ্র থেকে রাজ্যের কাছে তথ্য স্থানান্তর করা হলেও আগের সমস্ত তথ্যের ব্যাকআপ রাখতে হবে জাতীয় ডেটা সেন্টারে। ইতিমধ্যেই এই সংক্রান্ত কিছু গাইডলাইন সামনে এসেছে। জানিয়ে রাখা ভালো, তথ্য স্থানান্তরের কাজের জন্য আগামী 7ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত স্বাস্থ্য প্রকল্পের এই পোর্টালটা ব্যবহার করতে পারবেন না রাজ্য সরকারি কর্মীরা। বিজ্ঞপ্তি দিয়ে অর্থ দপ্তর জানিয়েছে, ওই সময়ের মধ্যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না কেউ। তবে ওই সময়ে সুবিধা প্রাপকরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। কোনোভাবেই যাতে সুবিধা প্রাপক এবং চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর কোনো সমস্যা না হয়, সেই জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি তৈরি করা হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সময়ে স্বাস্থ্য প্রকল্পটা কিভাবে চলবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেও সুবিধা প্রাপক এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলো পোর্টাল খুলে এনরোলমেন্ট সার্টিফিকেট দেখতে পাবেন। ওই সময়ের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে রোগী ছাড়ার ক্ষেত্রেও কোনো সমস্যার সম্মুখীন হবে না। আশা করছি এই যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা জানতে পারলেন, এটা বিশেষ কাজে লাগবে। ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানিয়ে দিন, যাতে কারো এই বিষয়ে অজ্ঞানতা না থেকে যায়। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।